স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 2013 অক্টোবরের 20 তারিখের কথা আপনাদের মনে থাকার কথা। একদিকে পুলিশ বলছে 3 বাংলা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হবে না, আর প্রেস ক্লাব থেকে রুহুল আমিন গাজী একা একা বলে যাচ্ছে অনুষ্ঠান হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পেশাজীবী সমাবেশে বিকেল 4টায়। সেদিন কিন্তু অনুষ্ঠান হয়েছিল এবং ব্যাপক উপস্থিতিতে, আপনাদের ব্যাপক উপস্থিতিতে স্মরণকালের বৃহত্তম সমাবেশ সেদিন স্বৈরাচার আটকে রাখতে পারে না। একইভাবে রুহুল আমিন গাজী ভাই অসুস্থ ছিলেন, 17 মাস ষড়যন্ত্রমূলক মামলা এবং বিনা কারণে জেলে থাকার কারণে উনি ওনার চিকিৎসাটাও সঠিকভাবে করাতে পারেন না, যার জন্যই উনার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখে। কিন্তু কিছু মৃত্যু আছে চিকিৎসা করা যায়, চিকিৎসা করলে দিন তারিখ হয়তো কিছুটা, যে একটা কথা আছে না, তকদির এবং তদবির, তকদিরে লেখা আছে, কিন্তু যদি ঠিকঠাক মতো আল্লাহকে ডাকা যায় তাহলে সেটা প্রলম্বিত হতে পারে। চিকিৎসাও যদি উনি সঠিকভাবে নিতে পারতেন তাহলে হয়তো আজকে উনি এখানে উপস্থিতও থাকতে পারতেন। সেই জন্যই আমি রুহুল আমিন গাজী ভাই অকুত ভয় সাংবাদিক, যার কথা আপনাদের স্মরণ করা উচিত। আর আপনারা বা আমরা সব সময় বলি 61 জন, 62 জন, 64 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে বিগত 16 বৎসরে। আমি সাংবাদিক নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই দায়িত্বটি আপনারা নেন, এই সংখ্যাটাকে সঠিক করুন। কারণ বাসন্তীর ছবি যিনি ছাপিয়েছিলেন সে আফতাব আহমেদ, সেই সাংবাদিক কিন্তু নাই। কেন নাই? কিভাবে হারিয়ে গেল? সাগর রুনির 118 বার চার্জশিট হওয়ার ডেট হয় আর পিছায়, কেন হচ্ছে না? এসব বিষয়ে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন তো আর কারো ঘাটে দোষ চাপানো যাবে না। কাজে এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং আপনারা বলছেন যে সত্যিকার অর্থে আগামী দিনে মত প্রকাশের, লেখনীর স্বাধীনতা কতটুকু থাকবে। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি অন্য কারণটা হচ্ছে স্বৈরাচার তো পালায় গেল, স্বৈরাচারের নেত্রী পালিয়েছে, কতিপয় নেতা পালিয়েছে, কেউ কেউ জেলে আছে, কিন্তু স্বৈরাচারীর মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান সেটি আমরা লক্ষ্য করছি। আজকেও যদি দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আমরা বলতে চাই, আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। এবং কয়েকদিন আগেও আপনারা ফেসবুকে লিখলেন অথবা পোস্ট দিলেন, এবং আজকে যারা সংবাদপত্রকে বলে চতুর্থ স্তম্ভ, সেই সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু দেখানোর ভাষা প্রয়োগ করলেন, কিন্তু আপনি বড় চিন্তা করলেন না এই ভাষা তো পলায়নকৃত স্বৈরাচারের ভাষা। এবং যারা কথায় কথায় কথা বলতো এবং গুম করত, 62 জন সাংবাদিক গুম হয়েছে। মাহমুদ রহমানের মতো, শফিক রেহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা নিগৃহীত হয়েছে। এবং সংগ্রামের যে আমাদের এডিটর আবুল আসাদ ভাইকে কি নির্যাতন করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন, শুধুমাত্র লেখনীর জন্য। এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে। এটি কি সঠিক? এটি কি হওয়া উচিত? আপনি নতুন প্রজন্মের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন,
আগামীর সুশাসনের কথা বলবেন, মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই, বিচার মানি তাল গাছটা আমার। এটা হবে না, এটা হবে না।